তরমুজ তো অনেকভাবে খেয়েছেন। তরমুজের পুডিং কি কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া খুব সহজে তরমুজের এই পুডিংটা কিভাবে তৈরি করেছি, সে সহজ সিম্পল রেসিপি। আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন যে কেমন লেগেছে। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি তরমুজ নিয়েছি, একটি স্লাইস নিয়েছি। তো এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিব। তো আমার এতটুকুই কিন্তু এই পুডিংটা আমার তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারাও বেশি বা কম করে তরমুজ নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে এটা আমি কীভাবে কেটে নিচ্ছি। তো আমি ছোটো ছোটো করে পিস করে এটাকে কেটে নিব। এরপর যে তরমুজের বিচিগুলো আছে এগুলোকে কিন্তু আলাদা করে নিলে ভালো। তো এগুলোকে আমি উপর থেকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো করে নিচ্ছি। এখন আমি এগুলোকে সবগুলো এইভাবে করে বিচিগুলো ফেলে দিব। এরপর একটি ব্লেন্ডারে জার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করলে দেখা যাবে এটা কিন্তু সম্পূর্ণ একদম মিহি হয়ে যাবে, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি একটি চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। দেখা যাবে যে হয়তো কিছু অংশ বিচি থেকে যেতে পারে, সেটা চেলে নিলে অনেকটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবে করে নিলে একদম সম্পূর্ণটা মিহি যে দানাটা সেটাই কিন্তু থাকবে, বাকি যে অবশিষ্ট থাকবে সেটা কিন্তু পড়বে না। তো এভাবে চেলে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া আমি তৈরি করেছি, একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু ছোটো বড়ো সবার খুব ভালো লাগবে। প্রচণ্ড গরমে এটা যদি বানিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় সবারই কিন্তু খুব পছন্দ হবে। এই তো এটা আমার একদম চালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কোনো দানাদার বা লামস এখানে কিছুই নেই। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, মিষ্টি কম বেশি করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। তো আমি যে নর্মাল একটি দোকান থেকে আগার আগার পাউডারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে এরপর আমি চুলায় বসিয়ে দেব। আর আগার আগার পাউডার সবসময় ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের মধ্যে মিক্স করবেন, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে না। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ হাই হিটে রাখবো, দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এটা কিছুক্ষণ জাল করলে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো তরমুজ তো নর্মালি আমরা এভাবে খেয়ে থাকি বা জুস তৈরি করে খাই, কিন্তু এই পুডিংটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কিছুক্ষণ জাল করলে দেখতেই পারছেন যেটা জাল কিন্তু হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো চুলায় দেওয়ার পর কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায় খুব সহজে। তো এটা কিন্তু আমার জাল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেটার মধ্যে কিন্তু আগে থেকে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় কিন্তু আপনার এটাকে দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন এটাকে একটু উপর দিয়ে একটু বাবল ছিল, সেটা আমি ট্যাপ করে দিলাম। তো যখন ফ্যানের নিচে রেখে দিবেন, হালকা যখন একটু জমাট বাঁধবে, এর উপর দিয়ে আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, দেখতে যেন আরও আকর্ষণীয় লাগে, তার জন্য আমি এখানে একটু বিস্কুটের গুঁড়া করে নিয়েছি। যে মিষ্টি বিস্কুটগুলো থাকে সেগুলো গুঁড়া করে নিয়েছি। এরপর আমি এটাকে এখন রেখে দেব ফ্রিজে। এটা বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট রেখে দিলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, একদম ঠান্ডাও হয়ে যাবে। তো চারোদিক দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পারছেন কত সহজে কিন্তু এটা হয়ে গেল পুডিংটা। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে বলবেন যে এরকম মজার মজার রেসিপি দেখতে কার কার ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখন প্রচুর গরম, বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু আপনারা এই পুডিংটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ি ছোট বড় সবার খুব পছন্দ হবে। আর এটাকে আপনি শুধু পুডিং না, জেলি পুডিংও বলতে পারেন। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে স্লাইস করে কেটে রাখলে দেখা যায় আপনার সুবিধা মতো আপনি পরিবেশন করতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর এরকম ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।